আসসালামু আলাইকুম। এখন রয়েছি সারিয়াকান্দি ঘাট। সারিয়াকান্দি ঘাট থেকে কালীতলা ঘাট থেকে এই যে দেখতে পাচ্ছেন ট্রলারে করে আমরা এখন পার হচ্ছি অথই দরিয়ার মতো, যেটাকে আমরা আহ, ব্রহ্মপুত্র নদী বলি বা যমুনা নদী বলি। সেই যমুনা নদী পার হচ্ছি। আর এই যমুনা নদী পার হওয়ার জন্য ফেরি মাধ্যম রয়েছে, তবে ফেরি সম্ভবত চলাচল করছে না এখন নাকি শুনছি, যদিও সত্যটা জানি না। কারণ 11:30 বা 11:30, দুপুর 2টা আর বিকেল 4টা, এই 3টার সময় আসলে ফেরি চলাচলের কথা এখান থেকে কালীতলা ঘাট থেকে। বাট এখানে আসলে ফেরিটা আমি দেখছি না, ফেরিটা দেখলাম না, বা ফেরি চলাচল করে স্থানীয়রা বললো যে ফেরি চলাচল করে না। আর এজন্য আমরা এই যে ট্রলারে করে, এখন দেখতে পাচ্ছেন যে ট্রলারটা রয়েছে, এই ট্রলারে করে আমরা এখন এই যমুনা নদী পার হচ্ছি। এই যে দুপাশে দেখতে পাচ্ছেন, আর ঠিক এটা একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। আর বাইক নিয়ে সফর করছি এবারে। আর সব থেকে মজার বিষয় সেটা হচ্ছে যে SF ডিলাক্স, অর্থাৎ ছোট্ট একটা গাড়ি। ওই যে পিছনে আমার ওরা দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে আসলে এবারে আমার ট্রাভেল। আর এই ট্রাভেলের আমি প্রথম থেকেই বলেছি যে আমি রুটগুলো যেগুলো বেছে নিয়েছি সেগুলো হচ্ছে একটু অন্যরকম। কারণ আমরা সচরাচর যে রুট দিয়ে ব্যবহার করি, যেমন যমুনা সেতু হয়ে আমরা পার হই, বাট এবারে আমরা আসলে শুরু থেকেই আমি চিন্তা করেছি যে এবারে আমার রুট প্ল্যানটা হবে একটু ভিন্ন রকম। মোটামুটি এই জায়গাতে একটু ঢেউ আছে, এতক্ষণ থেকে ঢেউ ছিল না তেমন একটা নাকি। এই জায়গাতে একটু ঢেউ আমি মনে করছি ঢেউ হচ্ছে আর কি। এই রুটে কিন্তু অনেক মানুষ চলাফেরা করে, যে আমার নৌকায় অসংখ্য মানুষ। আসলে অনেকে এটাতে নিরুৎসাহিত করে, বাট আমি মনে করি যে সিলেট অঞ্চল ট্যুর করার জন্য উত্তরবঙ্গ থেকে এটা হচ্ছে বেস্ট রুট একটা। কারণ আমাদের যমুনা সেতু হয়ে যখন আমরা সিলেট বিভাগে ঢুকি বা ময়মনসিংহে যাই, তখন কিন্তু অনেকটাই পথ আমাদেরকে বেশি ট্রাভেল করতে হয়, বা আমাদেরকে বেশি লং একটা ড্রাইভ করতে হয়। বাট এই রুটটা দিয়ে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই পার হতে পারবেন, বা স্বাচ্ছন্দ্যেই আপনারা যেতে পারছেন আর কি। যদিও অনেকের কাছে ভীতিকর আর কি নদী, তারা অ্যাভয়েড করতে পারেন। বাকি যারা মনে করেন যে একটু অ্যাডভেঞ্চার লেভেলের আছেন, যারা মনে করেন যে অ্যাডভেঞ্চার করতে চান, তারা কিন্তু এই রুট দিয়ে যেতেই পারেন। এই হচ্ছে যমুনা পাড়ি দিয়ে ঠিক জমতহিল ঘাট চলে আসলাম। এই পাশে অনেক রাস্তা সাশ্রয়ী, অনেক রাস্তা সংক্ষিপ্ত হয়ে যায়। জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেটের দিকে যারা যাবেন তারা উত্তরবঙ্গ থেকে এইভাবে পার হলে অনেকটাই রাস্তা সাশ্রয়ী। দেখি যদি সম্ভব হয় এখানে গোসলটা করে চলে যাবে। দীর্ঘক্ষণ জার্নি করে চলে আসলাম ময়মনসিংহ। দেখতেই পাচ্ছেন ময়মনসিংহের আমরা শহরে প্রবেশ করে ফেলেছি। কে কে ময়মনসিংহ থেকে দেখছেন বা ময়মনসিংহের এই জায়গাটা কারা যারা চিনেন, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ময়মনসিংহ শহরটা দেখতে ভালোই লাগছে, কারণ ময়মনসিংহ শহরের এর আগেও একবার আসা হয়েছে। কারণ ময়মনসিংহ শহরে মানুষেরা অনেক আন্তরিক, এবং মোটামুটি এখানে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে একটু পুরানো পৌরাণিক স্থাপত্যগুলো আপনার নজরে পড়বে। বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে যেগুলো অনেক পুরাতন বাড়িঘর, এবং নতুনত্বের কিছু ছাপ রয়েছে, কারণ যত দিন যাচ্ছে তত আধুনিকতার ছোঁয়া আসতেছে। যাই হোক, শহরের মধ্যে দিয়ে আমরা চলে যাব একেবারে। আজকে ময়মনসিংহে যেহেতু প্রথমেই ঢুকে ফেললাম, আর অনেক বেলা আছে, এখন বাজে মোটামুটি দুপুর 3টা। আর যেহেতু অনেক সময় রয়েছে আমাদের হাতে, তাই আজকে আর আমরা ময়মনসিংহে নাইট হোল্ড করছি না, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করছি। ময়মনসিংহ আমরা জেলাতে একটু ঘোরাফেরা করে আমরা এখান থেকে জাস্ট লিভ নিয়ে আমরা বাইপাস দিয়ে নেত্রকোনা পর্যন্ত চলে যেতে পারবো আজকে। সো আজকে রাত্রে আমরা নেত্রকোনাতে যাই থাকবো, এটাই আসলে প্ল্যান করলাম। যেইভাবে সেই কাজ আমরা আসলে এই জন্য আসলে আর দেরি করছি না,
সরাসরি গাড়ি নিয়ে আমরা বাইপাসের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং একটু নাস্তা পানি করে নিলাম। করে নেওয়ার পরে আমরা রওনা হয়ে গেছি নেত্রকোনার উদ্দেশ্যে। আর এই রাস্তাটা অনেকেই চিনবেন, এটা হচ্ছে বাইপাস সড়ক, অর্থাৎ ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার যে বাইপাস সড়ক রয়েছে, মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটি হচ্ছে এটা। তবে বলে রাখি, এই ব্রিজের কাছে আমরা পুলিশের হাতে পড়েছিলাম, আমার গাড়ির কাগজপত্র চেক করছিল, কিন্তু আমার গাড়ির কাগজপত্র তো সব ঠিকই ছিল, যার কারণে আমাদেরকে আসলে সেভাবে হ্যারাস করতে পারে নাই, বা আমরা কথাবার্তা বলে তাড়াতাড়ি করে এখান থেকে লিভ নিচ্ছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন মাত্র 39 কিলোমিটার আর আছে নেত্রকোনা। সো আমি চিন্তা করছি যাওয়ার সময় হয়তো বা সন্ধ্যা হয়ে যেতে পারে, সো এই জন্য দ্রুত আমি আমার বাইক নিয়ে টান দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন সুন্দরভাবে এই পুরো ভ্রমণটি কভার করতে পারি এবং আপনাদেরকেও যেন দেখাতে পারি। নতুন ভিডিওতেই নতুন জায়গা সামনে আসতেছে, সুন্দর সুন্দর কিছু দৃশ্য, যেগুলো বাংলাদেশের আনসিন কিছু দৃশ্য, যেগুলো আমরা আসলে সচরাচর চোখে পড়ে না, দেখার জন্য